আপনার কথার উপর আবার কথা চলে নাকি? ঠিকই তো বলছেন। ঠিকই বলছেন। সবুর। যে ভাই আপনি যা ভালো মনে করেন। বাকি যা কাজ আছে সেগুলো আমরা পয়সা ঠিক করবার পারুম। আগে পুলিশের ঝামেলাটা শেষ করে লই। কি বলো লিয়াকত? যে ঠিক কইছেন। ইমরান তো কাগজপত্র সব ঠিক করে রাখছে। মোল্লা পক্ষের বাদিকাটা লাইলি লালিমা, এদিকে আসো, সই করো। শিকদার পক্ষের বাদিকাটা আতর জানে তো আহে নাই এখনো। এইটা কেমন কথা হইলো? কাকা অসুবিধা নাই, হয়তো বদরে থুয়ে আসতে পারে নাই। আচ্ছা আনোয়ার তুই এক কাজ কর, তুই যাইয়া আতর দাদা সইটা নিয়ে আস। এত জরুরি একটা এটা কোনো কথা হইলো ভাই? তো বুঝবারই পারে। এইটা কেমন কথা? আমার চলে আছে। সময় মতো আইবো না। কিরে তুই সালিশে গেলি না কে? আরে বাপ রে বাপ, দুই গোষ্ঠীর এক লগে বহাইতে আমার জানটা বাইরে গেছে জানোস তুই। ওদি কেমন লাগে না? আগের চেয়ে একটু ভালো লাগে না? আমি আর বাসুম না রে ভাই। হ্যাঁ, এই কথা মুখেও আনবি না, মনের মধ্যে শক্তি রাউন লাগবো। বাঁচবি না কে? ওই সালিশে ব্যাগটা বয়ে রয়েছে, এই কাগজটা একটা সই করে দে। কের কাগজ? মামলা উড়ানির কাগজ, তুই সই কর। মামলা উঠাইতাম না, মামলা চল। তুই কি করলি? কি করলি তুই এটা? যা করছি ঠিকই করছি। সালিশে যাইয়া লিয়াকত শিকদারে কইবেন আমি গায়ের রক্ত বেচ্চা বদি শিকদারের চিকিৎসা করামু, তাও একটে হাও আনতে যাবো না লিয়াকত শিকদারের কাছ থেকে। তুই মামলা তুলনের কাগজটা ছিললি কেন? বুঝেন না কেন সিরছি? বুঝেন না আপনি? জিদ্দে সিরছি, জিদ্দে। হগলতের বাসনের কত শখ, মামলা তুললে তো হগলতে বাঁচবেন। বদি শিকদারের কি হইব? বদি শিকদার কি বাঁচবো? জান সালিশে যায়া কবেন বদি শিকদারের বাসনের ব্যবস্থা না করলে আমি কাউরে বাঁচবার দিব না। আমি নুরুন রে এদিকে ডাইকানি, তুই যা পদ্ম লোকে কথা ক। আচ্ছা আচ্ছা ওই নুরুন একটু হইনা যা তো। ভগবান আমি কই যাবো? একটু কথা কও না। আপনি কি আমার মাইরা ফালাইবেন? আচ্ছা তুমি যদি আমার দেখলে এরকম দূর দূর করো তাহলে আমি কই যাবো কত? আমি আপনাকে ফোন করবো না, ফোন দেওয়ার দরকার নেই, দেখা করার দরকার নেই।
এমনিতে হরিদাসে একটা আছে কোনো কারণে যদি দাদার কানে একবার কথা যায় আমার মাইরা গাঙ্গে বাসায় দিব। ফোন করবো তো কোন ও করুন না অন্তর তো। বদমাইশ। ওই মেয়েরা সবসময় তো এক অবস্থায় থাকে না। আনোয়ার আয় নাই অন আমি তো বুঝি সেটা, আইলো না তো। এতক্ষণ লাগেনি। সেটা তো একেবারে না বুঝে করি না। আমরা তো মানামানি করবা, এটা তো ঠিক না। সেটা মানুষের মেজাজ কেমন ঠিক রাখে সবসময় বল। আর তো ইচ্ছা করলে মেজাজ ঠিক রাখে। কই যাস? ওই সে তুই ভুলে আসছিস নি আমি তোর বড়। তুই জানোস না যে আমি পাগল? পাগলের কাছে আবার ছোট বড় কি? এই সে যা বাদ যা, চিল্লাস না। তোর কথা আমি জামু? আরে পিস পিস আইস না। ওই জানোরে বাচ্চা, তোর কথা আমি জামু? ওই সে গাল দিছস তো, খুশি হইছস আম, যা বাদ যা, পিস পিস আইস না যা। ওই তোর আব্বাটা বলে আজকে শালিশে হইছে, তোর লেকতব্বা সবুর আব্বা তোর বাবা। দেখছো নি কেমনটা লাগে এখন, মুরব্বিগুলো এমনি ব্যবহার করে, যা ঘরে যা। ওই জানোরে বাচ্চা জানোর, তোর মুরব্বিরকে কি তুই আমার চাইতে বেশি চিনস? তোর মুরব্বিরা হলো একটা হগুন, একটা হিয়াল আর একটা ইন্দু। ওই গোলাপ জান ভালো হইতেছ না গোলাপ, যা ঘরে যা। ওই হিয়ালের গাড়ি হিয়াল খাড়া দাঁড়া। মরে যা মরে যা। ওই হিয়ালের ওই ছেলে ওই তোরা গোলাপ ট্রিটমেন্ট করে পিটা মুভি। ওই খাড়া কইতাছি খাড়া। হিয়ালের গাড়ি হিয়াল। আই যা যা বসো। কি রে এত দেরি করলি? আরে বসতে বললাম না, ভয় না তোরা। কই কাগজ দে। এত জানে তো সই করে নাই। সই করে নাই মানে? সই তো করেই নাই, কাগজটা আমার হাতে থেকে নিয়ে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলাইছে। এটা কেমন কথা? আপনারা শিখতে তো ভালোই খেলা দেখালেন, নিজেকে গোষ্ঠীর মধ্যে ঠিক না করে একবার সালিশে বসে পড়লেন। আত্মদান বাবু যা করছে ঠিক কাজই করছে। মামলা উঠানোর আগে শামসুর মতো বেয়াদবের গালে 10টা জুতার বাড়ি দেওয়া দরকার। তুই কি কইলি? তুই কি কইলি? তোরা কি শুরু করলি? থাম। ওই তুই কোন কেন নম জাতরে? ওই তোর বেটা ছেড়ে দিছিস তোর খবর বেটা। ওই আইতে দেন না। আইতে দেন না। ওই আই শামসু ও বহুত বেশি হয়ে গেছে, তোর কিছু করে আইতে দে। চুপ চুপ থাম। আমার এক কথা, শামসুনের জুতাটা না পিটালে এই সালিশ আমি মানি না। ওই ওই এই কথা বলছিস? পরে আর তো কথা কইতে কইছে কেন সালিশে? পরে পরে শান্ত শান্ত তুই শান্ত। আমাদের ভাই শালিশ ছাইরা আপনি কই যান? এই তোমার মাথা দিয়ে পুরো খারাপ হয়ে গেছে। তুমি আমার আপনি আপনি কও, আমি তোমার ছোট না। আপনি জানেন না মতি ভাই যে আমি পাগল? পাগল কি আবার ছোট বড় কিছু বুঝে? ওই লেকাত শিকদার সবুর মোল্লা আর তয়ব বিশ্বাস আমার বাফের লাগান না, অগরত দেখলে আমি কেমনে ঝাড়ি জানেন? কই কি ওই লেকাত কুত্তা, ওই সবুর কুত্তা, ওই তয়ব কুত্তা। গোলামচান বাবু, তুমি আমার তোমার দলে নিয়ে নাও। আমি তো পাগল। আমিও পাগল হয়ে যাবো। সত্য? হ্যাঁ সত্য। পাগল হইলে গেলাম অনেক সুবিধা, যারে যা খুশি তাই কর। আমিও যারে যা ইচ্ছা মুখে যায় তাই কমু। লেখত তো কমু লেখতা, তোর মুখে ওই তাই বাপ, সবর মুখে ওই সবর না তোর ভাই না লাবো। মতি ভাই আপনি তো দেখতেছি অনেক ভালো ছাত্র, এত তাড়াতাড়ি কেমনে পাগল হইলেন? চল এক কাম করি, কি কাম? সালিশে গিয়ে সব লন্ড মন্ড সব কিছু সারা ভাড়া করে দেই। এইটা ঠিক হইব না। আও তো গোলামচান বাবু, তোমার মতো একজন গণ্যমান্য পাগল মেডিকে থাকা খুবই জরুরি। এদিকে আও, তোমার দায়িত্ব
আমগো পাগল কয়। আরে আমরা যদি পাগল হই তাহলে তোরা কি? ওরা ওরা হইলো কুত্তা বিলাই। গোলাপজান বাবু, এক কাম করি, দুজনে দুইটা লাঠি লইয়া এক কোনার থেকে হাবুটটা পিটান শুরু করি। এই কাম বুঝলেও করণ যাইব না। কেন? আরে পাগলামিটা তো সোজা জিনিস না, বুঝছস? পাগলামি করন লাগে বুঝা শুন না। বেশি মানুষের মধ্যে পাগলামি করলে উল্টা মায়ের খাওয়ান লাগে। তুমি তো খুব বুদ্ধিমান পাগল, তোমার কথা তো অক্ষর অক্ষরে মিলে যেতেছে। আমি সালিশের সামান্য একটু পাগলামি করছিলাম, এলাকা লিয়া করতে আমার হগলদের সামনে থাবড়াইছে, আমি কিছু করতে পারি নাই। চুপ, ইমরান ভাই আইতাছে। এবার আপনারই পাঠাইছে। আতুরজান, তোর কাছে আইতে আমার খারাপই লাগে। তাহলে আইছেন কেন? সইটা করে দে। করুন না। আতরজান, আমি তোর কাছে অনেক বড় আশা নিয়ে আসছি, সবাই বলছি তুই আমার ফিরাবি না। আজ আপনার এই কথাটা আমি রাখবার পারুন না। ও ঠিক আছে। ভাই শুনেন, কলমটা দেন। না, তোর মন না চাইলে থাক। কোন জায়গায় সই করতে হবে? এই যে তুই এই জায়গাটায় সই কর। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না রে। হগলতে বয়ে রইছে, জান ভাই। এলিফ্যান্ট এলিফ্যান্ট কিন্তু হাতি মরলেও লাখ টাকা বলছে। স্যার স্যার স্যার, কিন্তু আমি কি মরছি? কয় মরছি না মরেন নাই, আপনি মরবেন কেন? আপনি বাচ্চা থাকেন। আচ্ছা আচ্ছা, তুই কথা হয়, তুই কয় আমি মুরব্বী না? আপনি মুরব্বী। আচ্ছা, আমি যদি মুরব্বী হয়ে থাকি তাহলে আমার মুরব্বীর সম্মান পাই না কে? ওই তোর বিশ্বাস, ওই মোল্লা, ওই লেখক শিকদারের পাশে আমার চেয়ার নাই। তার কারণ কি? কারণ হলো যে আমার টাকা নাই। আমার টাকা থাকলে আমার ঠিকই সম্মান করতে শোনাচ্ছে না। সম্মান করতো ঠিকই আছে, কিন্তু কাকা আপনি অন্ত চুপ করেন, ওই চেয়ে দেন। সবুর মোল্লার পোলা শামসু মোল্লা আইতাছে, আপনি কথা কইলে ওই বুঝা ফেলাবে যে আপনি মাল খাই ফেলাইছেন। ওই একজন চুপ, একজন কথা কই না, কথা কইলে বুঝলে আমি মাল খাই। চুপ। আরে দূর ঘুরে যাবেন না তো আপনি। কি বেলা কাকা, মুখে আঙুল দিয়ে আছেন কেন? আজকাল সন্ধ্যার পরে তো বেলা কাকায় মুখে আঙ্গুল দিয়ে আটে। ওই চুপ চুপ, একজন চুপ। কথা কইলেই কিন্তু ওই বুঝে ফেলে বোঝা আমি মাল খাইছি। দূর কাকা, এটা কি কইলেন? কেউ বুঝতে পারতেছে না যে আপনি মাল খাইছেন, বুঝার কোনো উপায়ই নেই। থ্যাংক ইউ। উল্টা বোঝা যাইতেছে আনোয়ার ভাই মাল খাইছে, বুঝছেন? আরে ভাই আজকে একটু মাল খেয়ে লাইছি রে। ওই একজন চুপ। কথা কইলেই বুঝে ফেলে বোঝা আমি মাল খাইছি। যান 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 যারে ভাই ঝামেলা আছে। কোন ভাই? জব্বার বাইরে দেখলাম আমগো বাড়িতে, তুই কই? আমি আর কই, আমগো বাড়িতে। আইতাছি। কে? বুঝোস না কে? আপনি আইয়েন না, বিয়া যদি করেন আমার ভাইজান রে কর, এমনি আইবেন না। ওকে ওকে, বিয়া নিয়ে তোর লাগে আগে একটু কথা কই। খাইলে বাড়ি মানুষে দেখলে কি কইব? কি কইব?
মাংস দিকে গেলে কমু জব্বার ভাইয়ের লগে দেখা করতে গেছিলাম, আমরা একই গোষ্ঠী না। আচ্ছা ঠিক আছে, আয়েন। আচ্ছা বলে একটু পানি খা, একটু পানি খা। আপনি তো বলেন বসেন বসেন এলে কি হয়েছে সবাই শিকদারা তারা করছে হ্যাঁ না রে বোন, শিকদারা তাড়া করেনি, ওরা তাড়া করলে কি আমি এমনি করে দৌড়াই? না না পানি কেটে তারা করলেন আস্তে আস্তে কেন আস্তে কেন আরে আস্তে কেন কি হয়েছে কি হয়েছে কইতেছে জব্বার ভাইকে বাড়ির দিকে যাবার লাগছে, হঠাৎ হঠাৎ সাদা কাপড় উপরের থেকে নেমে হইতেছে। আমি উপরের দিকে চাই দেই, কি দেখছেন কি যে দেখলাম, মানুষ না মানুষের লান তো লাগলো না, জিন না কেমনে কম, আমি তো জীবনে দেখি নাই। পরি হইতে পারে, আমি তো ঘুরে আইতেছি তোর, ও মা সামনে থেকে আর একটা, কোন কি তারপর আমার তোর বলার কোনো রাস্তা নাই, দুইটা পরে ঘিরে ধরে আমার রাস্তা লাগতেছে। আল্লাহ আপনি তো পরি রাস্তা করছে, আমি কেমনে ঘুমু? ভাই আপনি যান না, আপনি যান না ভাই, যান না আপনি ভাই, যান না যান না যান। আমি আমি একলা একলা এই রাস্তা দিয়ে যাবার পারুন না রে, তোরা দুইটা বোন আমার একটু আগে দিয়ে না রে, দে না। কোন কি আচ্ছা আপনি যান, আমরা দাঁড়াইতেছি পিছনে, যান যান। গোলাপ জানবো ও গোলাপ কেডা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাবা ভাইজান গো ভূত ও ভাইজান ভাইজান গো ভূত আর পাগলামি করুন যাইব না বুঝছস তুমি এক কাম করো, তুমি লালিটা দেখতে চাও। হ তুই কাপড় দি ঘরে রাখ, বাড়িতে জায়গা। ও ভাইজান ভাইজান আমি নিজের চোখে দেখছি, ভাইজান আমি নিজের চোখে আরে কি দেখছস কবি তো? আমি নিজের চোখে দেখছি কেমন যে লাগছে ভাইজান। আচ্ছা আমি দেখতাছি। ও ভাইজান ভাইজান তুমি যাইও না, তোমাদের বাইরে মাইরে ফেলবে ভাইজান। লালি কি হইছে সিকুর বলি কে তোমার উড়ানে তুমি কিছু দেও নাই? কি দেও লালি বলে তোর উড়ানে কি দেখছে? একজন না দুজন ভাইজান। কি বুঝছো? কি বুঝছো তুমি? আমার স্বামী মঈনুদ্দিন মোল্লা মাঝে মধ্যে কবরেতে উঠে আয় না আমার দেখতে, এই, কি করছিস? জান দেখা। এই যে বিশ্বাস করে না। ভাইজান তুমি চুপ করো, বাবু তুমি গাও কবর দিন উঠে কি করে? হ্যাঁ তো কাফনের কাপড় পিন্দাই আসে, মইরা গেছে না তার তোর কোনো কাপড় নাই, তাই আমার জন্য একটা কাফনের কাপড় নিয়ে আসে, কাপড়টা আমার হাতে দিয়া কয় গোলাপজান যাও কাপড়টা পিন্দাও। এই তো যা তো, জান দেখা। ও বাবু তুমি গাও। এই তো আমি কাফনের কাপড় পিন্দাইলেই আমার খোঁজ খবর নেয়, তাই আমি এখনো জব্বার ভাইয়ের কথা কিছু কই নাই। এই এই তুই কি কবি? কি কবি আমার কথা? হ্যাঁ কি কবি? আপনি যে আইতে যাইতে আমার এমনি এমনি করে চক্ষু মারেন। দেখছস দেখছস কি রকম উল্টাপাল্টা কথা কইতেছে, আবল তাবল কথা কইতেছে। ও মা গো মা, ছোট বুন্ডার সামনে কেমন ভালো মানুষ সাজছে আমার বায়ে, ছোট বুন্ডা যদি না থাকতো তাইলে তো অক্ষণে আমার এমনি জড়াই ধরতেন, কি ধরতেন না? এই পাগল যা, জান দেখা যা। এই লালি ঘরে যা। সত্য কথা কইলেই গোলাপজান পাগল, পাগল পাগল না, সত্য কথা কইলেই গোলাপজান পাগল। ও ভাইজান আমার ভয় লাগতেছে।
বুড়ি বুড়ি কই আছিলা তখন? তোমার লগে দুটো জরুরি কথা কোন লেগে আছে। তুমি খাইছো? আমার খাওয়ানোর কথা তোমার চিন্তা করতে হবে না, কথা কমও কয়ে যামগা। আস্তে কথা কম, আস্তে। তুমি কেন সালিশের মধ্যে উল্টাপাল্টা কথা কবার গেলা? উল্টাপাল্টা কথা কয় খালি খালি হগলতের সামনে চটকানা খেলা। তোমার কথা হইনা মনে হইতাছে তোমার বাজানের হাত পা ধরে আমি কইছি কাকা আমি বহুত দিন ধরে চটকানা খাই না, পয়সা গালে দুইটা চটকানা দেন। দেখছো কি কয়? আরে দুই গোষ্ঠীরে মিলানের লেগা মিটিংয়ে বইছে। তুমি কেমনে হে মিটিং এর মধ্যে শামসু বাইরে জুতার বাড়ি দেওয়ার কথা কইলা? সব কিছু ভুলে গেছো। শিকদার আর মোল্লাগো গ্যাঞ্জাম শুরু হয়েছে কোত্থেকে সব ভুলে গেছো। শামসু মোল্লা তোমার বাজান রে খারাপ কথা বলছিল, আমি মতি শিকদারের প্রতিবাদ করছিলাম, যার কারণে রাস্তার মধ্যে আমার পিটাইছে শামসু মোল্লা। গ্যাঞ্জাম তো শুরু সেখান থেকে। সেই গ্যাঞ্জামে বদি ভাই এমন মাছ খাইলো, লোকটা বিছানায় পড়ে গেল। সেই শামসুরে জুতা পেটা না কইরা এই গ্যাঞ্জাম মিটমাটা কেমনে? আচ্ছা হইছে, অন কি কইতাইছো কও। তুমি আমার ভালোবাসো? হ্যাঁ? তুমি জানো না? বহুত দিন আগে উনছে, আরেকবার কও। বিতলামি না কইরা বাড়িতে যাও। সত্যি করে কও তো তুমি আমার ভালোবাসো কিনা? ওরে বাবা রে, হ বাসি হইছে, এবার যাও। তাহলে দেরি না করে কাপড় চোপড় নিয়ে বাইরে হও। আলম মনাব্বর হরি ইমাম সাহেব নিয়ে বয়ে রয়েছে, আজকে বিয়া করুন। কি করবা? বিয়া করুন। ওরে আমার সোনা রে, ভ্যান চালাইয়া লিয়াকত শিকদারের মাইয়ারে বিয়া করবা? তুমি যাই না শুই না আমার লগে ভালোবাসা করে এমন এই কথা কও? কই কি কইছি? কিছু কই নাই, যাও তুমি। পিড়িতের পের পেরানি উঠলে যাইও আমার দ্বারে, সোত্রা পাতা লইয়া দাও। কি কইলা তুমি? তুমি কি কইলা? ভ্যান চালাই বলে তুমি মুখের উপরে এত বড় কথা কইলা। এই ভ্যান চালায় আমি লাখ টাকা কামাবো, মনে রাখো। আচ্ছা, ওই লাখ টাকার বস্তাটা লইয়া আমাকে বাড়ি তাইও। বাজান রে বাই বাই দিয়া তোমার হাত ধইরা জামু গিয়া, খালি হাতে রাইও না, যাও। যাও না, বাজান দিয়ে খাওয়া লাগবে। কি রে রাজিয়া, কাপড়টি তুলছস? হ্যাঁ ভাবি তুলছি। আচ্ছা ভাবি, আনোর ভাই আছে? আহে নাই তো হনো ভাই। আচ্ছা ভাবি, এই যে লিয়া কোথা যে কামটা করলো ভালো করলো, তুমি কও। আপনিও তো তারা কথা কইছেন। বুঝছো ভাবি, তোমার যে ননদটা আছে না, সকল দিক দিয়ে ভালো, স্বভাব চরিত্র ভালো, এমনি দেখতুন তো ভালো, খালি মাথার মধ্যে গিলু নাই দেখা ওর জীবনে কোনোদিন বিয়ে হইব না। আমার বিয়ের দরকারও নাই। শোনেন ভাবি, একটা কথা কই, আমি যদি ভ্যান না চালাইতাম, কোনো দোকানের মালিক থাকতাম, তাহলে লিয়াকত শিকদারের বাপের ক্ষমতা ছিল আমার চর দেওয়ার। কথাটা কি ভুল কইছি? না গো ভাই, ভুল কেউ নাই। আমি মতি শিকদার সিদ্ধান্ত নিছি, আমার এই কপাল ভাগ্যটা বদলালাম। কেমনে বদলাইবেন? এই তুই কিন্তু খোসাদা কথা কইছ না দিয়া। দেখছো ভাবি, আমি খুঁজতে দিলাম কই? আচ্ছা হইছে তো। ওনেন ভাবি, আমি ভ্যান চালাইয়া দেখাই দিমু, আপনি খালি আমার দিকটা দেখেন। আমি কি দেখুম আপনারে? শোনেন ভাবি, সারা দিন আমি ভ্যান চালামু, খাইয়া না খাইয়া টাকা জমামু, আপনি খালি আমার দেখবেন। আপনার ক্ষেতের এইবার যা সবজি হইব সব কিছু আমার দিবেন, আমি ভ্যান চালাইয়া মানিকগঞ্জের আরো দিনে এগুলি বেচমু। এই কথা কি আমারে কইলে হইব? আপনার বাইরে কেমন লাগবো? বাইরে তো আমি কমই, তারপরে ভাবি আপনার আমি কয়ে রাখলাম। শোনেন ভাবি, একটা কথা কই, টাকা কি জিনিস আমি দেখমু, এইবার আমি টাকা কামামু। এত টাকা দিয়ে কি করবেন মতি ভাই? তুই কিন্তু মায়েরা খারাপ না, তোর বিয়া করুন যেত। দেখছো ভাবি, দেখছো? আরে কইছি দেখে কি বিয়া করা সম্ভব রে? আমি তো অন্য জায়গায় পয়সা গেছি রে। কি গো ভাই, তুমি এবার কই ফাসলা? এগুলি কখন যাবো না? এগুলি কম যাইব না, আমরা জানি। হ্যাঁ জানো, কচু জানো। আচ্ছা শোনো,
আনোর ভাই এলে কথাটা অবশ্যই কইবা, ঠিক আছে? আমি যাই। হ্যালো, কি কি? চানাচুরের প্যাকেট ফেলা গেলেন কেন? হ্যাঁ, কে? তুমি চানাচুর পছন্দ করো না? না না, পছন্দ করি না। তাহলে কি পছন্দ করো? নিমকি? না, আমি নিমকিও পছন্দ করি না। তাহলে কি মিষ্টি আনুন তোমার লেগে? আপনার আমি কইছি আমার জন্য কিছু আনবার? কেন যে এমন করো গুল্লাহার? এমন করে কেন গুলডাহার? কত রঙের রঙের কথা। কোনোদিন আমার জন্য কিছু আনবেন না। আল্লাহ রে, কেন যে আনি? কোনোদিন কিছু আনবেন না আপনি। আমি জানি গুল্লাহার তুমি কি লেগে এমন কথা কও আমার লগে। আমি বিয়ে করছি, ঘরে আমার বউ আছে, সব কথা কি কন যায় আর কইলেই তুমি শুনবা কেন? কিন্তু একটা কথা কি জানো, যে রেতে পুলিশ আইলো ওই আন্ধার ঘরটার মধ্যে তোমারে ধরে আমি বইয়া আছিলাম। আমার জীবনে এরকম দিন আর কোনোদিন আহে নাই জানো। আপনি এসব কথা কইন না তো। গুল্লাহার, তুমি কোনো চিন্তা করো না গুল্লাহার। শোনো, খালি আমার উপর একটু বিশ্বাসটা রাখো। আমার লেগে তোমার কোনো কিছু করানোর দরকার নাই, কিচ্ছু দেওয়ার লাগবো না আমারে। কিন্তু আমি যদি তোমার লেগে কিছু করি তুমি না করতে পারবা না, এটা আমি আমার দিলে শান্তি লয়ে করবো। আপনি কেন এমন করে জড়াইতেছেন? জ্বর এত গেছি গা, কয়ে লাভ আছে? আপনি কি বুঝতেছেন? আপনি কি বলতেছেন? না, বুঝতেছি না, আমি বুঝতে চাইও না। একটা চাক্কু না আমার কলিজার মধ্যে কটা পার মাইরে আমার ফালাই থিয়ে যাও, আমি মরে যাই। আমি রাখলাম। এই ফোন রেখো না গোলার, কালকে এই সময় আবার শুনে। হ্যাঁ, কই যাবেন বেলা কাকা? কই যাবো? তোর কাছে কই উঠুন লাগবো? তা কম লাগবে না? জামোর খালাগো বাড়ি পদ্মবিল। 3 জন, 5টা করে 3 পাঁচা 15 টাকা লাগবো। কে 15 টাকা নিবি? কে 3 তিরিখকে 9 টাকা পাবি? 1 টাকা কম হলে যাম না। আই মতি ভাই লয়ে যাও। বুবু ভাড়া 15 টাকা না রে? হ্যাঁ। হুম হুম। ঘুমা আইতে না আইতে একটা উড়াউড়ি লাগাই দিছেন। আমাকে নামাই দিয়ে কি চুরি করবার যাইবা? এত ব্যস্ত হইছো কেন? তোমাকে ওই এক খেপ মারতে তো আমার 3 খেপের সময় যায়। অসুবিধা কি? তোমাকে চার বন্ধু তো মানুষের হাঁস মুরগি চুরি করার অভ্যাস আছে। ব্যান চালায় না পোষাইলে মানুষের হাঁস মুরগি চুরি করবা? যা, তগরে আর আমার ব্যানেই উড়াবো না। আরে আরে করো কি? ভালো হইবে না কিন্তু হরিদা। ভ্যানে তো তুলুমি না, তোর কইছস না তোর মায় মুরগি পালে না, পালতে কইস সব মুরগি চুরি করে নিয়ে যাবো।
ধর। কত দাও? 1 টাকা কম নিতে পারবো না। আরে রাখ তো ভাই, রাখ। মাপ চাই ভাই, তোমার আমি কয়ে উঠেছি না, আমি টাকা কম নিতে পারবো না। দিয়া দাও ভাই, ছোট লোকগুলো লাগে চিল্লাই লাভ নাই। তোমার বোনের কিন্তু মুখ সামলায় কথা কইতে জব্বর ভাই। আমি কি ভিক্ষা চাইতেছি নি, খাটনির টাকা চাইতেছি? আরে ল, আই ল, দিছি পুরোটা দিছি, যাচ্ছিলিস না। আউল সেরি কর, ফাজি। কি রে শামসু? কি না কেসা তুই কালকে রাইতে লাইলিকে বাড়ি যাওয়ানোর সময় আমার দিয়ে ডরাইছিলি কে? তোর দেখে আমি ডরাম কেন? আমি তো ডরাইছি জিন দেখে। ধর বেকল জি নাইব করন্তন, তুই আমারে দেই ডরাইছস। আমি কাল রাইতে সাদা কাপড় পইরা বসে আছিলাম, লগে তো আরো একজন আছিল। এটা কেটা? কে? আমার স্বামী মইনুদ্দিন। তোমার মাথাটা না আসলে পুরাটাই খারাপ হয়ে গেছে। তোমার স্বামী কি আজকে মরছে? ও মা, সে প্রতি রাতে এসে আমার পাহারা দেয় না? সে পাহারা না দিলে জব্বার আমার সিরা খাইয়া ফেলাইতো না? পাগলের লগে আসলে কথা কওনি ঠিক না। আই আমারে পাগল কইয়া আর পার পাবি না শামসু। কাল রাইতে মরা মইনুদ্দিন আমার কি কইছে জানাস? কি 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 কইছে? হ্যাঁ তো আমারে দেখা রাখবই, লাগে লাইলি রে। আর রাত কইরা যদি লাইলির ঘরে কেউ যায় তাইলে সে কি করবো জানোস? সে আমারে কইছে তারে লাগে কইরা সে কব্বরে নিয়ে যাইব। ওই ওই বিশ্বাস না হইলে আজকে রাতে একবার আইস। কে কে রাতে বকিল লিগা? আমি কি লাইলির লগে পিরিত করিনি যে লাইলিকে বাড়ি যাবো? ওই ডরাইছে ডরাইছে, শামসু বললা ডরাইছে, ওই শামসু বললা ডরাইছে। মতি একটু ধর ভাই। আমার স্যান্ডেলটা তো বাবু খারাইলাম। ও কত দিলা? যা ছিল সব দিছি রে ভাই, আর নাই। এটা কেমন কথা? হাসপাতালের থেকে তোমাকে বাড়িতে 6 টাকা ভাড়া। অন রাখ। খবরদার, টাকা না দিয়ে এক পাও যাবে না। এটা কেমন কথা কস? টিয়া না থাকলে কোত্থেকে দিমু? করতে দিবে আমি জানি না, আমি টাকা না নিয়ে যাইতেছি না, টাকা দাও। ভাই রে, আমারে তুই মাফ করে দে ভাই, আমার ঘরে আর একটা টিয়া ওঠে। ছাড়ো ছাড়ো। তুমি কই যাও? খাড়াও, তুমি খাড়াও। আবার আমার একটা বিষয় না দেব, আমি খায়া বাঁচা থাকুনের জ্বালাটা জুড়াই।
আমার সোনা রে ভ্যান চালাইয়া লিয়াকুত শিকদারের মাইয়ারে বিয়া করবা লজ্জা করে না আপনার? কিরে তোর কই যাস? সামনে বৌদির অবস্থা কি? আছে, তুই তো কথা শুনুস না। যাই। বৌদি যদি মরে তল লিগে মরবো। মরুক। আমি কি তোরে টাকা নিবার না করছি? আপনার কাছ থেকে টাকা নিতে ঘিন করে,